ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার হিসেবে যারা নতুন এসেছেন তাদেরকে শহরের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে শনিবার অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন পুরাণ সকলে মিলে আয়োজিত বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ, প্রায় সমস্ত লাইফ মেম্বার এবং অ্যাসোসিয়েশনের সভাপতি সচিব সহ আরও অনেকে। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে স্বচ্ছতার কথা বলেন। তিনি বলেন, প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষে টিসি এর ওপর আমার নজরদারি রয়েছে। কোনো জায়গায় কোনো অস্বচ্ছতার স্থান যেন না থাকে। পয়সা কড়ি যেখানে থাকে সেখানে অনেকের নাক গলানোর আগ্রহ থাকে। নতুনদের পুরনোর আইডিয়া দেবেন, তাহলে আরো ভালো করে অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি আশা করবো এখানে এত কিছু আমাদের মেম্বাররা, এখানে যারা এসছেন নতুন নতুন মেম্বাররা, তারা নিশ্চয়ই এই বিষয়ে আপনারা ওনাদেরকে আইডিয়া দেবেন এবং তাতে করে আরও ভালো করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে। আমরা স্বচ্ছতার কথা সবসময় বলি, কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে এটা নিয়ে আলোকপাত করেন। আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, আমি ইনডাইরেক্টলি, আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি, ইনডাইরেক্টলি আমি কিন্তু তার নজরদারি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে। কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে পয়সাপাতির বিষয় আছে, সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গায় আমাদের এটা একটা আন্দোলন বলা যায় যে কোনো অবস্থায় এখানে অস্বচ্ছতার যে কোনো অবস্থান থাকে। আমাদের ত্রিপুরা সরকার এর মধ্যে যখন ক্রিকেট যে নতুন স্টেডিয়াম এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে, সেখানে আমাকে বললো যে কিছু জায়গার সমস্যা আছে, কারণ গাড়ি যদি ভিতরে যায় সেখানে কিন্তু জায়গা সেইভাবে নেই যে গাড়ি ঘুরে সেখানে আসবে। আমাকে বারবার বললো যে এখানে কিছু জায়গা একুইজিশন করতে হবে। আমি সাথে সাথে আধিকারিকদের বললাম, সেটারও প্রায় কাজ আমি মনে হয় সেটা হয়ে গেছে, প্রায় শেষের পথে। আমার কাছে গতকাল একটা ফাইল এসছে, গত 2-3 দিন আগে, যে সাপ্রুমেও একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জায়গা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দিতে হবে। আমি সাথে সাথে সেটাকে মঞ্জুরি দিয়ে দিয়েছি। সেখানেও একটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট মাঠ সেখানে হবে। খেলার জগতে আসা ছেলেমেয়েরা যাতে ড্রাগ অ্যাডিকশনে না পড়ে তা থেকে তাদেরকে মুক্ত রাখতে হবে। কোনো অবস্থায় কেউ যেন ড্রাগসের সাথে যুক্ত না হয়। আমাদের এখানে এইচআইভি আক্রান্তের সংখ্যা প্রচুর বাড়ছে। প্লেয়াররা যেন এই সবের দিকে ধাবিত না হয় সেদিকে আপনারা সবাই নজর রাখবেন। এই নিয়ে সচেতনতার কথা বলবেন। আমাদের ছেলেমেয়েরা যদি সুস্থ থাকে, স্বাস্থ্যবান হয়, তাহলে আগামী দিনে ভালো প্লেয়ার হতে পারবে। টিসিএতে টাকার অভাব নেই। বেস্ট কোচ এনে আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলা উচিত। অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের যারা প্লেয়ার আছে তারা যদি এইসব দিকে ধাবিত না হয়, সেই দিকে আপনারা সবাই নজর রাখবেন, তাদেরকে এই বিষয়ে বলবেন। পুরো শুধু তাদের সমস্যা না হয়, তাদের হয় না, হিউম্যান রিসোর্সেরও সমস্যা হয়, আমাদের পরিবারের সমস্যা হয় এবং রাজ্যেরও সমস্যা হয়। এই দিকেও আপনারা মাঝে মাঝে এই অ্যাওয়ারনেসের বিষয় সেগুলো আপনারা বলবেন। কারণ আমরা কিছুদিন আগে অ্যাসেম্বলির মধ্যে আমরা আলোচনা করেছি, সেখানে যারা অ্যাসেম্বলির মেম্বাররা আছেন তাদেরকে নিয়েও আমরা কমিটি করেছি এবং আমি আশা করি আপনারাও এই বিষয়গুলো আপনারা কথা বলবেন। বিভিন্ন এলিমিনেশন অফ টিউবারকুলোসিস থেকে আরম্ভ করে সব দিকে আমাদের ছেলে মেয়েরা যদি সুস্থ থাকে, স্বাস্থ্যবান হয়, তাহলে আগামী দিন ভালো প্লেয়ার হতে পারবে। তো এই বিষয়গুলো আপনাদের রাখতে হবে। আরেকটা হচ্ছে যে প্র্যাকটিস, শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে বিভিন্ন আজকাল যে কোচরা আছেন, পুরো বেস্ট কোচ, ক্রিকেট অ্যাসোসিয়েশনের টাকার অভাব যেহেতু নেই, তো বেস্ট যে কোচ তাদেরকে এনে দরকার পড়লে আমাদের ছেলে মেয়েদের ভালোভাবে তাদের শিক্ষিত করা তোলা উচিত। এবং আগামী দিন আমি শিওর যেভাবে নাম ত্রিপুরার এখন বিভিন্ন যেসব প্যারামিটার সব দিকে কিন্তু আমরা অনেক উন্নত মানের আছি। খেলার জগতেও আমরা সেটা করব। আর ক্রিকেটে আমি আশা করি যে রেজাল্ট আমরা এসে এর থেকে আরও ভালো করে যাতে রেজাল্ট করতে পারি সেই দিকে আপনারা নজর রাখবেন। এখানে যারা আবার নতুন মেম্বার এসছেন
সবাইকে আবার স্বাগত জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ টিসিএ নিয়ে বহু অভিযোগ রয়েছে আর্থিক বিষয় নিয়ে, ফ্লাড লাইট কেলেঙ্কারি নিয়ে রয়েছে মামলা, এছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়েও এর আগের কমিটিগুলিতে বহু ঝামেলা রয়েছে। বর্তমান পরিচালন কমিটি নিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ শোনা যায়নি। তবে মুখ্যমন্ত্রী অভিজ্ঞতার নিরিখে সাবধান করে দিয়েছেন, টাকা পয়সা যেখানে থাকে সেখানে উটকো লোকদের নাক গলানোর আগ্রহ থাকে। টিসিএ কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়টি গুরুত্ব সহকারে অনুভব করবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।